এই পেজটি পড়ার নিয়ম হলো, অনেকে এই জায়গায় ভুল করি। মূলত এই পেজে মাদের হরফ চিনানো হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফের ক্ষেত্রে আলিফটা খালি আসবে, ওয়াওটা যজমযুক্ত হবে, ইয়াটা যজমযুক্ত হবে। আলিফ আসবে জবরের সাথে, ওয়াও আসবে পেশের সাথে, ইয়া আসবে জেরের সাথে। যেমন উদাহরণ, বা জবর বা, বা আলিফ জবর বা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, এই জন্য বার মধ্যে টান হয়েছে, আলিফের মধ্যে টান হয়নি। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। এক আলিফ পরিমাণ টানতে হবে। এক আলিফ টানের পরিমাণ হচ্ছে, মুষ্টি হাতকে স্বাভাবিকভাবে সোজা করতে যেইটুকু সময় অতিবাহিত হয় সেইটুকু সময়কে এক আলিফ পরিমাণ বলা হয়, অথবা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডকে এক আলিফ পরিমাণ বলা হয়। বা আলিফ জবর বা। তাজের তি, তা ইয়াজের তি। অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধু জের এরপরে ইয়া থাকলে হবে না, যজমযুক্ত ইয়া থাকতে হবে। এখানে আমরা যজমযুক্ত ইয়া পেয়েছি। জেরের বাম পাশে, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া। তা ইয়াজের তি, তা ইয়াজের তি, তাজের তি, তা ইয়াজের তি, তাজের তি, তাজের তি। হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, এজন্য আমরা এখানে টান দিই নাই। এখানেও কেন টান দিয়েছি? জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া হয়েছে, সেজন্য টান দিয়েছি। তাজের তি, তা ইয়াজের তি। ওকে। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সু। ওয়াওটা এখানে মদের হরফ, ওয়াওটা এখানে মদের হরফ। পেশের বাম পাশে যজমযুক্ত ইয়া হয়েছে, এই জন্য সু পেশ যুক্ত হরফের এখানে টান হয়েছে, ওয়াওতে টান হয় নাই। খেয়াল রাখতে হবে, কোনো মদের হরফে টান হবে না, আলিফে টান হবে না, যজমযুক্ত ইয়াতে টান হবে না, যজমযুক্ত ওয়াওকে ওয়ে টান হবে না। টান হবে তার পরে যেই হরফের নিচে জের আছে, যেই হরফের উপরে পেশ আছে, যেই হরফের উপরে জবর আছে, এই সমস্ত হরফগুলোতে টান হবে, মদের হরফে টান হবে না। এখন এই পেজটা আমরা কীভাবে পড়বো? দুইভাবে পড়বো। প্রথমত বা জবর বা, বা আলিফ জবর বা, তাজের তি, তা ইয়াজের তি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু। এভাবে পড়বো। দ্বিতীয়বার এভাবে পড়বো, বা বা, তি তি, সু সু, শুধু উচ্চারণ। ঠিক তেমনি হবে দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন আমরা শেষ করব। তারপরের পার্টের জন্য কমেন্টে বলুন দ্বিতীয় পার্ট চাই, আমি দ্বিতীয় পার্টও ভিডিও করে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।